হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, অনেকেই বলতেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়াতে সিঙ্গাপুরে কোঠাগুলা বাড়াবে বা সিঙ্গাপুরে আসা ইজি হবে। এই কথা বলে অনেকে আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রতারকরা বিভিন্ন দালাল চক্রে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতেছে। তো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আজকের এই ভিডিওটিতে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো এই কথাটি হচ্ছে সম্পূর্ণ ভুল যে সরকার পরিবর্তন হওয়াতে সুসম্পর্ক ভালো করছে বা কোঠা আপনাকে দেয়া দিবে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন আমাদের যে বর্তমান প্রাইম মিনিস্টার আছে, যে বর্তমান প্রধানমন্ত্রী আছে, ডক্টর ইউনূসের সাথে বহির্বিশ্বের সম্পর্কটা ভালো। তাই বলে এই না যে আপনাকে আগে যে কোঠা 50টা আছেন এখন 100 দিয়ে দিবে, আগে যে কোঠা 60টা আছেন এখন 120টা দিয়ে দিবে, এরকম না। কারণ সিঙ্গাপুরের সম্পর্কে আপনাদের সকলে জানেন, সিঙ্গাপুরের কান্ট্রিটা হচ্ছে ছোটো কান্ট্রি। সিঙ্গাপুরে আপনার কোনো আলিবাবা বা কোনো ফাঁকিবাজি নাই, বা আমাদের বাংলাদেশের মধ্যে যেটা ফাঁকিবাজি, যেটা দুর্নীতি বলে, সিঙ্গাপুরে বা সেটা আলিবাবা বলে আর কি। তো সিঙ্গাপুরে এরকম কোনো ফাঁকিবাজি নাই, এরকম কোনো বাটফারি সিটারি নাই। সিঙ্গাপুরের সরকারে যখন আপনাকে ঘোষণা দিবে যে তোমাকে 60টার জায়গায় 70টা কোঠা দিলাম, এটা আপনাকে সরকারের সুন্দরভাবে একটা লিখিত একটা আপনাকে দিয়ে দিবে, ওই কথাটা গ্রান্টেড। বাংলাদেশের কোনো এজেন্টের কথা তো কোনো দালালের কথা আপনার কোনো টাকা পয়সা জমা দিয়েন না। কারণ এই যে এখন বাংলাদেশের মধ্যে যে আপনি সামনে কোরবানি ঈদ আসতেছে, দালাল আপনাদের কাছ থেকে এরকম কথা বলে নিয়ে গরু কিনবে, গরু কিনে নিয়ে কোরবানি ঈদ করবে আর কি, এরকম করবে। তো এই জন্য আপনারা যারা যা কিছু করেন আর না করেন, দালালের খপ্পরে পড়েন না, আপনারা মানুষের মিষ্টি কথায় পড়েন না, একটু বিবেক খাটিয়ে একটু কাজ করবেন, একটু ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন। আপনি যদি সিঙ্গাপুরে আসতে পারেন তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। কারণ এখন যদি একটু টাকা বেশি লাগে সমস্যা নেই, আসেন, ভালো হবে, একবারে খারাপ হবে না। বাংলাদেশের থেকে কিছু করতে পারবেন না। বাংলাদেশে আপনি গার্মেন্টসে চাকরি করবেন বা একটা ব্যবসা করবেন, বাংলাদেশের মধ্যে আপনার এইসবের কোনো বৃত্তি নাই, কোনো সুখ নেই। ব্যবসার মধ্যেও সুখ নেই, আপনার চাকরির মধ্যেও সুখ তো নাই। এই জন্য আপনারা যদি সিঙ্গাপুরে আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে, একবারে খারাপ হবে না। কিছু টাকা কামাইতে পারবেন, আপনার শেষ বয়সে আপনার টাকা পয়সা যা থাকবে বা সেভ করবেন, এটি আপনি ভালোভাবে সুখ শান্তিতে থাকতে পারবেন, বা আপনার ছেলে মেয়ে ডিরে মানুষ করতে পারবেন। আর বাংলাদেশের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি গার্মেন্টসে চাকরি করেন বা ছোটোখাটো বিজনেস করেন, আপনার কিছুই করতে পারবেন না। আপনার ছেলে মেয়ে যারা আছে ওনারা আপনার এই গার্মেন্টসে চাকরি অথবা আপনার ছোটোখাটো বিজনেসই করবেন। বাংলাদেশের মধ্যে হাতে গোনা যে 2-4-5 জন আছে যে আপনার কৃষকের ছেলে আপনার মিনিস্টার হয়, আপনার বিজনেসম্যানের ছেলে আপনার চাকরিজীবী হয়, মানে এরকম খুব কমই আছে বাংলাদেশের মধ্যে। এই জন্য আপনার যারা যা কিছু করেন আর না করেন, আপনার লাইফটা সেটেল করবার হলে আপনাকে বিদেশ সিঙ্গাপুরে আসা পড়েন। অন্য অন্য কান্ট্রির চাইতে সিঙ্গাপুর ভালো, খারাপ না। আর আপনার সবচেয়ে আপনার প্রাধান্য দেবেন আপনার স্কিল করে আসার জন্য। আর এরকম যদি হয় সিঙ্গাপুরে আসার পরে আপনাকে এজেন্ট 100% স্কিল করাবে, দালালের খপ্পরে পড়ে না। কারণ দালালে কিন্তু আপনার সত্য কথা বলে না, দালালে কিন্তু আপনার যদি আপনার এতটুকু হয়, দালাল আপনাকে এতটুকু বানাবে। এই জন্য দালালের খপ্পরে পড়েন না। আপনারা ভালো একটা এজেন্ট ধরবেন, আপনার 100 এজেন্ট দেখার পর আপনি একটা এজেন্ট ধরবেন, বা আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে, আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে যদি আইপি করে আসতে পারেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এটা নিয়ে করার ছিল। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরে যদি কোনো কথা জানা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন, যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।